কৌশিক, হ্যাঁ এই কৌশিক, বলছি গাড়িতে দেখবে চলো না, গণেশ মূর্তিটা দারুণ লাগছে। হ্যাঁ দেখবো তো। আর আমরা গাড়িটা নিয়ে বেরোবো তো, তোমাকে নিয়ে, আমাদের এই পরিবারকে নিয়ে। চলো চলো। চল। এই 1 মিনিটে আমার একটা ফোন এসছে, 1 মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পারমিতা দি বলছি, কৌশিক ফোন করেছিল, আমাকে গাড়ি ডেলিভারি কথাটা জানালো আর বলছে দশমীর দিন ঘুরতে যেতে। হ্যাঁ, দশমীর দিন তো আমরা কৌশিক বাবুর পর্দা ফাঁস করব। এই নাটক এবার আমরা হাতে নাতে ধরে শেষ করব। তাহলে ওই কথাই রইল, দশমীর দিন। ঠিক আছে গো, রাখছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, নমস্কার। আজকে বিজয়া দশমী, মা দুর্গার পূজার শেষ দিন। আমাদের আবার 1 বছর অপেক্ষা করে থাকতে হবে মায়ের আগমনের জন্য। আজকে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আপনারা যে যার আসন গ্রহণ করুন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আজকের এই অনুষ্ঠানের পরে আমরা মাকে বরণ করব এবং তারপর মায়ের মূর্তি নিয়ে যাব বিসর্জনের জন্য। এক্ষুনি শুরু হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ও দিদি, সৃজাকে কি সুন্দর লাগছে না? আমাদের সৃজা কি সুন্দর নাচে বলো তো। নাচ তো বরাবরই খুব ভালোবাসে,
মাঝখানে তো সবকিছু ছেড়েই দিয়েছিল। পারমিতা আবার নতুন করে নাচের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। আর বৌমনি, বৌমনি কি ভালো গান গেল সেটা তো বলো। আরে পারমিতার কোন গুণটা নেই বলো তো, সব কাজে নিপুণ। আর কচি কাচাদের পারফরমেন্সের জন্য কতটা খেটেছে। হ্যালো, এবার শুরু হচ্ছে বাচ্চাদের নিয়ে নাটক দুগ্গা এলো। পরিবেশনায় পারমিতা গাঙ্গুলি, গুঞ্জা, আর্য, বাবান, সম্পি, টিনা এবং অভি। শুরু হচ্ছে দুগ্গা এলো। হে মাতা, মর্তে অসুরেরা বড্ড উপদ্রব করছে। মর্তে অসুরেরা বড়ই উপদ্রব করছে। কেউ শান্তিতে নেই। কেউ শান্তিতে নেই। আপনি এবং পিতা মিলে কোন একটা উপায় করুন, অসুরদের দমন করুন মাতা। আপনি এবং পিতা মিলে কোনো একটা কিছু করুন, ওষুধটা দমন করুন মাতা। মাতা, ওই মহিষাসুর না বড্ড দুষ্টু, ওকে উপযুক্ত শাস্তি দিন মাতা। মর্তের মুনি ঋষিরা মর্তের মনি ঋষিরা আর ওষুধের অত্যাচার সহ্য করতে পারছে না। গুঞ্জা বল, তোমরা চিন্তা করো না পুত্রেরা। তোমরা চিন্তা করো না পুত্রেরা, আমি মহিষাসুর সহ অসুর কুলকে দমন করব। ঋষিগণকে বলো, তোমরা ঋষিগণকে বলো তারা যেন মহাদেবের কাছে গিয়ে আরজি জানান। হে দেবী, তোমাকে এবার প্রস্তুত হতে হবে মহিষাসুর বধের জন্য। সকল দেবতাগণ তোমায় নিজ অস্ত্রে সজ্জিত করবেন। আমি জানি স্বামী, মহিষাসুরকে অন্য কেউ নয়, মহিষাসুরকে অন্য কেউ নয়, কেবল নারী বধ করতে পারবে। আমি তাকে সংহার করব। আমি তাকে সংহার করব। এবার মহিষাসুর ঢুকছে। হে রূপবতী নারী, তুমি আমার সাথে প্রাসাদে চলো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। দুর্গা বল, দুষ্ট, তুই সকলের উপর অত্যাচার করে চলেছিস। জিম্মা, বাচ্চারা কি সুন্দর পারফর্ম করছে বলো। সব কিন্তু বৌদি ভাইয়ের ক্রেডিট। হ্যাঁ, দুষ্টু, তুই সকলের উপর অত্যাচার করে চলেছিস। মর্তে সুখ শান্তি নেই, মরতে সুখ শান্তি নেই। স্বর্গ দখল করে দেবতাদের হেনস্থা করছিস। স্বর্গ দখল করে দেবতাদের হেনস্থা করছিস। আজই তোর শেষ দিন মহিষাসুর। আজই তোর শেষ দিন মহিষাসুর। তোর অন্যায়ের যোগ্য শাস্তি আজ পাবি। তোর অন্যায় যোগ্য শাস্তি তুই আজ পাবি। আমার হাতে বধ হবি তুই। তুই আমাকে বধ করবি সুন্দরী? দেখি তোর কত ক্ষমতা। লড়াই কর, লড়াই কর, ঘুরতে থাক। হ্যাঁ, হ্যাঁ। একটু ঘোরো, ঘোরো। এই যে, সোজা 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 কর, সোজা কর, তো চাপিস না। যা।
ভালো হয়েছে দিয়ে দিয়েছে একদম। হ্যাঁ আমি কি করলাম বলে এই কুচি কাচারাই তো ফাটিয়ে দিয়েছে। কাকুমনির প্রম্পটের সাথে মিলিয়ে মিলিয়ে যে ডায়লগ দিল না ভাই। এটা বললে তো হবে না, সমস্ত ক্রেডিট আপনার। আপনার জন্যই বাচ্চারা তো সুন্দরভাবে অনুষ্ঠানটা প্রেজেন্ট করেছে। তবে আমার ওই অসুর বদের জায়গাটা স্পেশালি বেশ ইন্টারেস্টিংলি বেশ দারুণ লেগেছে আমার। ওটা দারুণ প্রেজেন্ট করা হয়েছে। আপনার খুব ভালো লেগেছে? হ্যাঁ দারুণ লেগেছে। ধন্যবাদ কৌশিক বাবু। আসলে কি জানেন তো, আমাদের এই সমাজে মহিষাসুর রূপী অনেক মানুষজন রয়েছেন, আর বলতে পারেন এটা তাদের জন্যই একটা বার্তা। তারা যে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, তার শাস্তি একদিন না একদিন তাদের পেতেই হয়। এই যে মহিষাসুর, মহিষাসুর নিজেকে অজেয় বলে এত গর্ববোধ করত, কিন্তু শেষে কি হলো? তার শেষ রক্ষা কি হলো? শাস্তি তো একদিন না একদিন পেতেই হলো। রাইট রাইট রাইট। খুব 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 ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বৌদি, বলছি তোমরা কি এখানে গল্পই করবে নাকি? সিঁদুর খেলার ব্যবস্থা করতে হবে তো। তোমরা রেডি হয়ে এসো, সিঁদুর খেলার পর আমাদের তোর বিসর্জনে বেরোতে হবে। ও হ্যাঁ তাই তো, যাচ্ছি গো ঠাকুর। ও ছোট তৈরি হয়ে নে। এই পারমিতা। হ্যাঁ মা। বলছি যে চলো তৈরি হয়ে নেবে তো, মাকে বরণ করতে হবে তো। শোনো, এটা তো প্রথম পুজো, আমি তোমাকে যে লাল পেড়ে গরজ শাড়িটা দিয়েছি সেটা পরবে কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি কি রে তোরা সিঁদুর খেলবি না? রেডি হতে হবে তো, চল। যাও 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 বাচ্চারা, যাও 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 যাও। চলো দাঁড়িয়ে রইলে কেন? যাও না, রেডি হয়েছো তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি। ঋতু চলো। হ্যাঁ রে, দধি করবার জিনিসপত্র কোথায়? হ্যাঁ অপূর্ব, কৌশিক বাবুর নাকি আমাদের নাটকটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে মহিষাসুর বধের জায়গাটা। কৌশিক নিজেই জানে না আজকে ওর অবস্থাটা ঠিক মহিষাসুরের মতোই হতে চলেছে। পারমিতা, মা, উফ, কাকিমণি, আরে বাবা কেউই তো আসছে না। শুভ্রা শোনো না, বলছিলাম যে ওই আমার কিছু বন্ধুরা গেট টুগেদারের প্ল্যান করেছিল, ওরা আসতে বলছিল, আমি না করে দিয়েছি, কিন্তু বারবার ফোন করছে, বুঝতে পারছি না কি বলবো। তুমি পারমিশন না দিলে আমি যাবো না। আরে না না যাও, আসলে কি বলতো, বন্ধুদের সাথে আড্ডা মারলে না মনটাও ভালো থাকে, তুমি যাও। আচ্ছা বেশ, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি কেমন? আজকে তো ওই বিসর্জনের দিন, গাড়ি ঘোড়া পাবো কিনা, বাস টাস পাবো কিনা সেই কারণে আমার ফিরতে লেট হয়ে যাবে। আর তোমার তো সিঁদুর খেলা আছে। হ্যাঁ এই তো আমি, মা, পারমিতা, কাকিমণি, ঋতু সবাই একসাথে যাচ্ছি। কিন্তু শোনো না, বলছি তুমি না একটু সাবধানে গাড়িটা চালিও, নতুন গাড়ি তো। আরে বাবা, তোমার স্বামী সাবধানে গাড়ি চলো কেমন? টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আমি কি জানি না, আমার স্ত্রী সবসময় অপেক্ষা করে থাকে যে তার স্বামী কখন ফিরবে। আমি সে রাস্তা করবো না। হ্যালো বৌদি, কৌশিক ফোন করেছে অনুকে, বলছে গাড়ি নিয়ে ঘুরতে বেরোবে, কি বলবো? আচ্ছা ঠিক। পারমিতা, আরে পারমিতা, তোমাকে দারুণ লাগছে, একদম অপূর্ব সুন্দর লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে, দেখি। জানো তো, আজ আমি খুব খুশি। কত বছর পর যে আমি বরণ করব, জানো আজকের দিনে যখন স্ত্রীরা প্যান্ডেলে যেত বরণ করার জন্য, আমার না খুব খুব মন খারাপ হতো। আমি বিবাহিত হয়েও মাকে সিঁদুর দিয়ে বরণ করতে পারতাম না, আমি প্যান্ডেলে যেতাম না, বিশেষ করে আজকের দিনে। যাকে ছাড়ো, আমি এবছর খুব খুশি, কারণ কৌশিক আমার সাথে আছে। আমরা সুখে সংসার করছি। আমি এবছর আনন্দ করে সুন্দরভাবে সিঁদুর খেলবো। শুভ্রা, হ্যাঁ বলো।
আমি কিন্তু ফিরে এসে আমার বউকে সিঁদুরে রাঙা অবস্থায় দেখব, তার আগে কিন্তু সিঁদুর তুলবে না। আমি আসি। কি করছো? দুগ্গা দুগ্গা, এত ভালোবাসা সমস্তটুকু উজাড় করে শুভ্রার এই ভালোবাসা ব্যর্থ হয়ে গেছে মা। ও যখন কৌশিক বাবুর সত্যিটা জানতে পারবে, ও কি করে সহ্য করবে? এত ভালো একটা মেয়ের সাথে তুমি কেন এমন অবিচার করলে মা? কেন এমন করলে? এবার বলো গাড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমার যা মজা হচ্ছে না, এখন নিজেদের গাড়ি করে এখান ওখান ঘুরতে যেতে পারবো। এই ক্যাবে ট্যাক্সিতে প্রেমটা ঠিক জমে না, না? একদম ঠিক বলেছো। এবার আমরা একটু কাছাকাছি হব, চোখে চোখ রেখে কথা বলবো। আর আর হ্যাঁ, আপাতত এখানেই থাক। আজ তোমাকে ধরার সব ব্যবস্থা পাকা, তোমার সব খেলা শেষ হবে এবার। বাহ, এই গণেশের মূর্তিটা খুব সুন্দর তো। কোথা থেকে কিনেছো? হ্যাঁ, গণেশটা এটা আসলে পারমিতা বৌদি শুভ্রাকে দিয়েছে ওই নতুন গাড়ি কেনার জন্য। খুব সুন্দর হয়েছে। পারমিতাদি বলেছিল গণেশ মূর্তির ঠিক পেছনে একটা ছোট্ট বাটন আছে। মূর্তিটা কোনো অজুহাতে টাচ করে বাটনটা প্রেস করে দিলেই রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। বেশ, তাহলে যাওয়া যাক। অপেক্ষা করছি কেন? হ্যাঁ, লেটস মুভ। আচ্ছা, আজকে তো দশমী, তুমি বাড়ি থেকে বেরোলে কোনো অসুবিধা হলো না? প্রবলেম কেন হবে? তোমার কাছে আসবো, কারোর ক্ষমতা আছে আমাকে আটকাবে? কেন শুভ্রাদি? না মানে দশমী যেহেতু, সবাই নিশ্চয়ই বাড়িতে সিঁদুর খেলছে, তোমাকে থাকতে বলেনি? বাড়ির কারোর কথা বলো না, শুভ্রার কথা তো একদমই বলো না। ও মা, কেন? শুভ্রাদি তো ভালো মেয়ে। শুভ্রা ইডিয়েট একখানা, একেবারে ইডিয়েট। নিজের কোনো বুদ্ধি অ্যাপ্লাই করে না, আমি যা বলবো সেটাই বিশ্বাস করে না। মানে একদম কিসে বলো, মানে ওই বলে না প্রতিব্রতা স্ত্রীর মতো আচরণ করে। শাড়ি মাথায় এক গাদা সিঁদুর দিয়ে সারাক্ষণ চোখের সামনে ঘুরে বেড়ায়, অসহ্যকর। মানে কোনো স্মার্টনেস নেই। আচ্ছা, তোমার শুভ্রাদিকে ভালো লাগে না আমাকে? তোমার সাথে শুভ্রার কোনো তুলনা হতে পারে? তুমি এত হট, স্মার্ট, সুন্দরী। এই আমাদের লাভ অ্যাট ফার্স্ট সাইটের কথা মনে আছে তোমার? তোমার সাথে প্যাচ আপ না হলে না, আমি দিন রাত ওই শুভ্রার ঘ্যান ঘ্যান শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যেত, পাগল হয়ে যেতাম আমি। আর এমনিতে এতদিন বাড়িতে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, হাঁপিয়ে যাচ্ছি আমি। সারাক্ষণ এই বাড়ির ক্যালর শুনতে শুনতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। পারমিতাদি, তোমার জন্যই এত ভালো উপায়টা বের হলো। কৌশিকের মুখ থেকে সব কথা আমি একটু একটু করে বের করলাম। শুভ্রাদির মতো মানুষকে ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করে যে অন্যায় তুমি করে চলেছ, তার চরম শাস্তি তোমাকে ভোগ করতেই হবে।
তোমার আশীর্বাদে আমরা যেন কৌশিক রূপী অসুরকে সবার সামনে আনতে পারি। উনি এতদিন ধরে যে যে অন্যায় করেছেন তার বিচার তুমি করো মা। শুভ্রাকে যেন আমরা আগলে রাখতে পারি। এ পরিবারের উপর থেকে সমস্ত বাধা বিপদ কাটিয়ে শান্তি দাও মা।